গুড মর্নিং এভরিওয়ান। সকালের ব্লগে সবাইকে স্বাগত। এই যে ঘুম থেকে উঠে সকালে হচ্ছে রাতে যে রান্নাটা করেছিলাম সেটাই ছিল, তাই জন্য সকালে হচ্ছে খেয়ে নিয়েছি আমরা দুজন। এখন আবার দুপুরের জন্য রান্না বসাবো, ঠিক আছে? অল্প করেই কিছু খেয়ে নিয়েছি, কাল চিংড়ি মাছ রান্না করেছিলাম ওটাই ছিল। আর এখন হচ্ছে আমি ডাল রান্না করবো, ডাল বসাবো। এই যে ডালটা ধুয়ে হচ্ছে আমি এখন বসিয়ে দেব, সেদ্ধ হলে দেন রান্না শুরু করবো। এই যে আমি কিন্তু এখন হচ্ছে ডালটা বের করে নিয়েছি, আর এটা কিন্তু ছিল হচ্ছে বুটের ডাল। আর আমার হচ্ছে সবসময় বুটের ডাল খেতেই খুব বেশি মজা লাগে, আর অন্য কোনো ডাল আমার তেমন বেশি ভালো লাগে না। বেশিরভাগ টাইমই কিন্তু আমি হচ্ছে বুটের ডালই আনতে বলি, এটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে এই জন্য। তো আমি হচ্ছে ফার্স্টে দেখে নিচ্ছিলাম কোনো ময়লা আছে কিনা, ওটা বেছে নিয়েছি। এবার কিন্তু এটা আমি ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে হচ্ছে আমি এটা ভালোভাবে ধোয়া হয়ে গেলে দেন হচ্ছে আমি এটা সেদ্ধ বসিয়ে দিব, কারণ যেহেতু হচ্ছে বুটের ডাল এটা কিন্তু অনেক বেশি টাইম লাগে সেদ্ধ হতে, অনেকটাই টাইম লাগে। ফার্স্টে হচ্ছে বুটের ডাল সেদ্ধ করতে দেওয়াই ভালো, সেই টাইমের ভিতর হচ্ছে অন্য কাজগুলো হয়ে যায়, ভাতও হয়ে যায়, আর যদি কোনো ভাজি রান্না করি সেগুলোও কমপ্লিট হয়ে যায়। জাস্ট ডালটা সেদ্ধ হলে কিন্তু রান্না করতে একদমই টাইম লাগে না, এটা তো সবাই জানি। কিন্তু সেদ্ধ যেটুকু সময় করব ওইটুকুই হচ্ছে একটু বেশি টাইম লেগে যায়। তো এই যে এখনও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। দেন হচ্ছে এটা আমি যেহেতু হচ্ছে রাইস কুকারে বসাবো, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তার ভেতর হচ্ছে আমার যে অন্য অন্য রান্না আছে আমি ওইগুলাই কমপ্লিট করে নিব। আমি হচ্ছে আগে হচ্ছে সিমগুলাও কেটে রেখে দিয়েছি, সিম ভাজি করব, সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব, তাই জন্য। তো এই যে এখনও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরই বসিয়ে দিতে যাব। প্রায় হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা সেদ্ধ বসাতে যাব। তো এই যে দেখেন ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেব। তো এবার হচ্ছে আমি আমার থালা বাসনগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, অনেকগুলো থালা বাটি জমা ছিল সকালবেলার যেগুলো আর কি, ওইগুলো হচ্ছে পরিষ্কার করা হয়নি, তাই জন্য এখন আমি হচ্ছে সবগুলাই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। রাতের দিকে অনেকগুলোই থালা বাটি জমা ছিল। আমি হচ্ছে মনে হয় যেন আস্তে আস্তে কাজ করি, আমার অনেকটা টাইম লেগে যায় সব কিছুই করতে। চেষ্টা করি, আগের ব্লগেও বলেছি যে আমি ফার্স্টে চেষ্টা করি হচ্ছে আগে সবজিগুলো কেটে রাখার, দেন হচ্ছে থালাবাটিও আমি আগে ধুই, বাট সবজিগুলো কেটে আমি রান্না করতে বসি। তো আজ মনে হয় একটু উল্টা কাজ করছি, মানে যেহেতু হচ্ছে আজ ডাল রান্না করবো এই জন্য ডালটাই আগে বসিয়ে দিয়েছি, দেন হচ্ছে আমি থালাবাটিগুলো ধোয়ার জন্য আসছি আর কি, মানে তারপর আমি থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। এই যে এখন প্রায় হচ্ছে আমার থালাবাটি ধোয়া শেষের দিকে। যতটুকু সময় হচ্ছে ডাল সেদ্ধ হবে তার ভেতর আমি অন্য কোনো কাজ হচ্ছে করে নিব। তো এই যে এখন হচ্ছে প্রায় আমার মানে কমপ্লিট, আর একটা বাটি আছে ওটাও আমি ধুয়ে নিব। থালা বাসন ধুতেও এতটা টাইম লাগে সেটাই হচ্ছে ভেবে পাচ্ছি না। তো এই যে গাইস এখন হচ্ছে ভাজি রান্না হচ্ছে, ডাল রান্না হয়ে গেছে, এখন ভাজিটুকু রান্না করলেই ডান কমপ্লিট। ভাজিটা আমি দেখাচ্ছি, আলু দিয়ে, করলা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভাজি করছি। রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেলেই আমি খেতে বলবো, আবার ক্ষুধা লাগছে। তো গাইস রান্না মোটামুটি কমপ্লিট, ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর এখন হচ্ছে আমি একটা পিঠা খাচ্ছি, এই যে মা বানিয়েছিল, তেলের পিঠা বলি,